উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনী। একতলা যে টিন শেডের ওপর বিমানটির পাইলট পড়েছিলেন সেখান থেকেও আলামত নিয়েছে তদন্ত দল। এদিকে কবে স্কুল খুলবে সে সিদ্ধান্ত এখনো নেয়নি কর্তৃপক্ষ। স্কুলে বিমান বিধ্বস্তের 6 দিন পর ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ সময় স্কুলের মাঠেও তল্লাশি চালায় বিমান বাহিনী। পাশের একতলা টিনশেড ঘর থেকেও আলামত সংগ্রহ করা হয়। এটির ওপরেই পড়েছিলেন পাইলট তৌকির। ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে আসছেন অভিভাবক ও সাধারণ মানুষ। অনেকে এখনো ভুলতে পারেনি বিভীষিকার চিত্র। এটা তো একটা ট্রমাটিক কন্ডিশন, তো ওদের সাইকিয়াট্রিক থেরাপিও লাগতে পারে, বিকজ এখান থেকে ওভারকাম করা ইটস সো টাফ। মানে যাদের এটা হয়েছে, যারা ক্যাম্পাসে ছিল এই মুহূর্তে এই বিল্ডিংটাতে ছিল, তাদের তো এখনো ভয় কমে না। আমার বোন পড়ে এখানে, আমার দুইটা বোন পড়ে, একটা হচ্ছে ক্লাস 5-এ আর একটা হচ্ছে 3-তে। শিক্ষার্থীদের আতঙ্কে এখনো দুশ্চিন্তায় অভিভাবকরা। স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে বলে মনে করেন তারা। আমাদের ছেলেমেয়েরা এখনো ঠিকমতো ঘুমাইতে পারে না, শব্দ পাইলে ভয় পায়, বলে আব্বু আবার কি বিমান ক্রাশ হবে কিনা। 5 মিনিট বা 7 মিনিট হয়েছে, এর মধ্যে 5টা-6টা বিমান গেছে। বিমানের শব্দ শুনেই আমার বুকটা ধক করে ওঠে। আর বাচ্চাদের কি হবে? মানে এই এরিয়াতে একটা প্রতিষ্ঠান তো সবসময় থাকতে হয় নিরিবিলি একটা জায়গার মধ্যে। স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মনে করেন অভিভাবকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।